হিসেব কষে কি আর জীবন চলে? কিছু পথ না হয় উদ্দেশ্যহীনই হোক। পৃথিবীর এই বিশাল ক্যানভাসে আমি শুধু এক যাযাবর। ঘর তো সবাই বাঁধে, কিন্তু কজন পারে ঘরকে সাথে নিয়ে পথে বেরোতে? আমার ঘর আজ আমার পিঠের ব্যাগে, আর আমার সীমানা ওই দূর দিগন্তে। জানি একদিন সব ছেড়ে চলেই যেতে হবে, তবে যাওয়ার আগেই সুন্দর পৃথিবীটাকে দুচোখ ভরে দেখে নিতে দোষ কি? এই টানেই আজ আবার বেরিয়ে পড়লাম। গন্তব্য মেঘের দেশ মেঘালয়। এর আগে লাইটলুমের সেই পাহাড়ি খাজে মন হারিয়েছিলাম, কিন্তু মেঘালয়ের ঝুলি তো অফুরন্ত। আজও অনেক কিছু দেখা বাকি, অনেক পথ চলা বাকি। তাই অজানাকে জানতে আবার একটু ছোটাছুটি। উমিয়াম লেক পেরিয়ে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিলং। আর যাত্রাপথেই সেরে নিলাম আমাদের সকালের জলখাবার, আর মেনুতে ছিল আলুর পরোটা। কিন্তু খাবারের তৃপ্তিটা নিমেষেই বদলে গেল যখন বিলটা হাতে পেলাম। মাত্রই এক পিস আলুর পরোটার দাম 180 টাকা। মেঘালয়ের পথে এমন পাহাড় প্রমাণ ধাক্কা খাবো ভাবিনি। তবে ওই যে বললাম, যাযাবরের জীবনে হিসাব কষে চলে না। দামি পরোটার স্বাদ ভুলে এখন শুধু চোখ ভরা স্বপ্ন, আর সামনেই মেঘে ঢাকা পাহাড়ের হাতছায়া। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মেঘালয়ের প্রাণকেন্দ্র আমাদের সবার প্রিয় শিলং শহরে। দেখে যেরকমটা মনে হচ্ছে যে এখানকার ওয়েদার খুবই স্নিগ্ধ ও আরামদায়ক, কিন্তু একদমই না। শিলংয়ে প্রচণ্ড ঠান্ডা। আমরা আজকে থাকছি হোয়াইট লোটাস গেস্ট হাউসে, আর এটাই আজকে আমাদের স্টে। আমরা যেখানে ছিলাম পুলিশ বাজার এখান থেকে খুব বেশি একটা দূরে নয়, আবার খুব কাছেও নয়। যেহেতু পাহাড়ি এলাকা তাই 1 কিলোমিটারটাও অনেকটাই মনে হয়। গেস্ট হাউসের পাশেই লোকাল ট্যাক্সি রয়েছে, ওই লোকাল ট্যাক্সি করেই আমরা পুলিশ বাজার যাতায়াত করেছি। শিলং শহরটা একটা জীবন্ত ক্যানভাস, চারিদিকে কি সুন্দর পাইন গাছের সারি। চলো দেরি না করে তোমাদের একটা কুইক রুম ট্যুর দিয়ে দিই। আমরা একটা ডবল বেডের রুম নিয়েছিলাম। রুমটা বেশ কোজি, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রাত স্টে করার জন্য আর কি চাই। কাল তো আবার বেরিয়ে পড়বো অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানে খাওয়ার জল, গ্লাস সবকিছু সুন্দর ব্যবস্থা করেও রেখে দিয়েছে। এবার আসি আসল জায়গায়। ওই যে জানলাটা দেখো, তার আগে একটু নিজেকে একটু দেখে নিয়ে আয়নায় কিরকম কি লাগছে। চলো এবার জানলাটা খুলে দেখাই বাইরের দৃশ্যটা কত সুন্দর। এই যে বড় বড় পাইন গাছ আর সামনে চওড়া রাস্তা। সকালে ঘুম ভাঙলে জানলা দিয়ে যখন এই সবুজটুকু চোখে পড়ে, মনে হয় যেন সারাদিনের ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেছে। এই জানলাটা এই রুমের আমার সব থেকে প্রিয় কর্নার। শিলংয়ের সৌন্দর্য কিন্তু বড় বড় টুরিস্ট স্পটেই নয় শুধু, বরং এই ছোট ছোট গলি আর পাহাড়ি বাড়ির বারান্দায় লুকিয়ে থাকে। আমার রুমের ঠিক বাইরেই এই ঘন সবুজ ঝোপ, আর তাতে ফুটে থাকা এই নামনা জানা পাহাড়ি ফুলগুলো কি অপূর্ব লাগছে দেখুন। সামনে তাকালেই সবুজ পাহাড়ের সারি আর মেঘের খেলা, আর মাঝে মাঝে পাহাড়ি বাড়ির সবুজ টিনের চাল দেখা যাচ্ছে, ঠিক যেন কোনো গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা ছবি। শহর থেকে দূরে এ যেন এক পরম শান্তি।